আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজ আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব তা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আজ আমি আপনাদের সাথে খিচুড়ি এবং ইলিশ ভাজার রেসিপিটি শেয়ার করব। যদিও এই রান্নাটা আমি অনেক দিন আগে করেছিলাম, তো এখন যেহেতু বর্ষাকাল আর আমি খুঁজতে গিয়ে দেখলাম যে এই রেসিপিটি আমার আপলোড করা হয়নি, তাই ভাবলাম এখন এই রেসিপিটি শেয়ার করি যাতে আপনাদেরও সুবিধা হয়। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্নার শুরুতেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাবধানে ভাজতে হবে, ডালটা যেন পুড়ে না যায়। ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ডালটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা চাইলে ডালটাকে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। আর আমি এখানে চাল দিয়েছি প্রায় 2 কাপের মতো। শুরুতে 1.5 কাপ দিয়ে পরে সামান্য একটু দিয়েছি। এবারে চাল আর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে এবারে আমি চুলায় চলে যাচ্ছি। রান্নার জন্য বড় একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেলই দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 3টা দারচিনি, একটা স্টার মশলা, কিছু দিয়ে দিচ্ছি গোলমরিচ আস্ত, দিয়ে দিলাম 7-8টির মতো লবঙ্গ। এবারে আমি গরম মশলাটাকে তেলের মধ্যে খানিকটা ভেজে নিচ্ছি। এভাবে গরম মশলাগুলো যদি তেলের মধ্যে ভেজে নেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য আমি ভেজে নিচ্ছি। এবারে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ভেজে নিব, একেবারে বেরেস্তা করব না, তবে খানিকটা লাল করেই ভেজে নিচ্ছি। এবারে আমি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চাল ডালের যে মিশ্রণটা করে রেখেছি সেটা। সাধারণত খিচুড়ি কিন্তু একেবারে চাল ডাল মশলা সব কিছু মাখিয়ে তারপরে একেবারে চুলায় দিয়ে দেওয়া হয়, তারপরে ভেজে নেওয়া হয়। তবে আজ আমি রান্না করছি চালটাকে এবং ডালের সাথে মিক্সড করে আগে ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব মশলাগুলো দিব, তাহলে ফ্লেভারটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, দিয়ে চালের সাথে ধনিয়ার গুঁড়োটা একটু মিশিয়ে এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখানে 2 চা চামচের মতো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এবারে দিয়েছি জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এবারে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, বাদাম এবং কিশমিশ বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। আমার কাছে বাটা ছিল এজন্য দিয়ে দিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা অনেকে রান্নার শেষেও দেয়, তো আমি ভাজার সময় দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা আমি ফুটিয়ে রেখেছি, গরম পানি দিয়ে দিব এর মধ্যে। তবে পানিটা দেওয়ার সময় সাবধানে দিবেন। আমি যতটুকু পরিমাণে ডাল এবং চাল নিয়েছি
ঠিক তার ডাবল পানি নিয়েছি। যেমন আপনি যদি চাল ডাল মিক্সড করে 2 কাপ পরিমাণে নেন তাহলে পানি দিবেন 4 কাপ পরিমাণে। আর যদি তার থেকে বেশি নেন, মানে যেভাবেই নেন না কেন, ডাল এবং চালের ডাবল হচ্ছে পানি দিবেন, তাহলেই খিচুড়িটা ঝরঝরে হবে। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চেক করে নেব লবণ হয়েছে কিনা। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি ঢেকে আরও 7-8 মিনিটের মতো রাখবো। এরপর খিচুড়িটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি ইলিশ মাছ ভাজার জন্য প্রিপারেশন নেব। মাছগুলোকে মশলা মাখানোর জন্য একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি মশলা মিক্স করব। তো এই জন্য প্রথমে আমি সরিষা বাটা দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। মরিচটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিবেন, কারণ ঝাল কেউ কম বা বেশি খায়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এবার মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা যাতে ভালোভাবে মেশানো যায় এই জন্য আমি প্রত্যেকটা মাছের উপরে মশলাগুলো দিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে ডিমের গায়েও মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এবারে ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়েও চাইলে নামিয়ে নেওয়া যায়, তবে আমি আরও একটু কড়া করে ভাজবো, তাই আমি আরও 2-3 মিনিট রাখবো চুলার উপরেই। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে একেবারে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা ঘন্টার মতো যে বেল বাটনটি আছে তাও অন করে দিন। তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।